নমস্কার বন্ধুরা, ডিআইওয়াই উইথ শিপন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি শিপন। বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি সোনারপুর মিশন পল্লীতে আশুতোষের নার্সারিতে। আশুতোষের নার্সারিতে দেখুন দারুণ সব অ্যাগ্লোনিমার কালেকশন আছে। তো আজকের এই ভিডিওটিতে আমি আশুতোষকে বলবো এই অ্যাগ্লোনিমা গাছগুলো একটু দেখাতে, আর এদের আইডি সম্বন্ধে একটু বলতে, আর এই গাছের পরিচর্যা সম্বন্ধেও আশুতোষের কাছ থেকে আমরা একটু জেনে নেব। আশুতোষ, হ্যাঁ, এই তো সবে তো বর্ষা শেষ হচ্ছে, তো এখন এই অ্যাগ্লোনিমা গাছগুলো কিভাবে যত্ন করতে হবে? মোটামুটি বর্ষা এবং বর্ষা শীতে কি করলে ভালো হয় সেটা আমি যতটা আমার অভিজ্ঞতা আছে সেটা আমি শেয়ার করছি। আচ্ছা, বলো। তো এখন মোটামুটি বর্ষাকালে সব থেকে যদি সয়েললেস মিডিয়াতে গাছ থাকে তাহলে জলটা কম দেওয়া, মানে যেহেতু অনেক বেশি হিউমিডিটি, বেশি জল দিলে সয়েললেসে অনেক বেশি জল ধরে থাকবে। আচ্ছা, সুতরাং জলটা কম দেওয়া এক নম্বর। আর ফাঙ্গিসাইড মোটামুটি মাসে একবার স্প্রে করা। আচ্ছা, সেটা যে কোনো ফাঙ্গিসাইডই স্প্রে করতে পারেন। আর এই জলটা কদিন অন্তর দেবে? ডিপেন্ড করছে ময়েশ্চার, এটা পুরো আপনাকে বুঝতে হবে। গাছ সয়েলে হাত দিলে বোঝা যায় না? সয়েলে হাত দিয়ে ওইভাবে, কারণ ডিপে গেলে সয়েল আরো বেশি ময়েশ্চ থাকে, ঠিক আছে? উপরে অনেকটা ড্রাই হয়ে যায়, 2 ইঞ্চি ড্রাই হয়ে গেলেও নিচে এদের রুট গুলো তো নিচে থাকে না, তো নিচে বেশি ময়েশ্চার থাকে। আচ্ছা, তো মোটামুটি আমি দেখেছি যদি একদিন ভালো করে স্নান করিয়ে দেওয়া যায় গাছকে, 10 দিন জল না দিলেও কিছু হয় না। আচ্ছা, মানে 10 দিনে একদিন এই বর্ষাকালে 15 দিন জল না দিলেও কিছু হয় না। আচ্ছা, ঠিক আছে। আর এখন স্নান করার সময় সব থেকে ভালো যদি এনপিকে দিয়ে স্নান করিয়ে দেওয়া যায়, সব থেকে ভালো। এনপিকে কোনটা? যে কোনো ব্যালেন্স এনপিকে। আচ্ছা, তো সেটা দিয়ে 19 বা 20 হ্যাঁ, সেটা দিয়ে স্নান করিয়ে দিলে গাছের খাবারটাও পেয়ে যায় আর মিডিয়াটাও ময়েশ্চার থাকে। আমরা, তুমি বলতে চাইছো 10 দিনে একদিন এনপিকে দিয়ে স্নান করে দিলে কাজ হয়ে যায়? হ্যাঁ, মাসে 2 বার। এখন বর্ষাকালে মানে যখন গ্রোয়িং পিরিয়ড থাকে মাসে 2 বার এনপিকে দেওয়াটা ভালো। আচ্ছা, গাছ ভালো বাড়বে। আর এমনিতে এটা খুব স্লো বাড়ে, ঠিক আছে? এই একটা এরকম গাছ তৈরি করতে কম করে 1.5 থেকে 2 বছর মিনিমাম লেগে যায়। আচ্ছা, এই জন্য কি অ্যাগ্লোনিমার একটু দাম বেশি হয়? এই জন্য ম্যাক্সিমাম যে রিয়ার গাছ এবং এদের প্রোডাকশন খুব কম, সেই কারণে এদের দাম বেশি। এবার টিস্যু কালচার হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু সব ভ্যারাইটি হয় না। আচ্ছা, সেই সব ভ্যারাইটি এগুলো টিস্যু কালচারের হয়, দাম কমে যায় যথেষ্ট। টিস্যু কালচারের গাছ নাকি দুর্বল হয় বলে? টিস্যু কালচারের গাছ ছোটবেলায় একটু দুর্বল থাকে, বড় হয়ে গেলে তারপর ঠিক আছে। আচ্ছা, তো সেট করে নিতে পারলে ঠিক হয়ে যাবে। ওরকম কোনো ব্যাপার নেই যে টিস্যু কালচার গাছ মানেই করবো না এরকম। তবে টিস্যু কালচার আমি করি না খুব একটা। আচ্ছা, তুমি কি এতে কি অসমোকট দাও? হ্যাঁ, আমি অসমোকট দিই অনেক গাছে। এবার সবসময় অসমোকট না থাকলে তখন এনপিকে দিতেই হয়, কারণ অসমোকট খুবই কস্টলি। অসমোকট কি ভালো? হ্যাঁ, ভালো ভালো। এই যে আমি কিছু হাতে রয়েছে, এটার আইডি কি? এটার আইডি হলো পিঙ্ক ক্যাবেজ। পিঙ্ক ক্যাবেজ? ক্যাবেজ, বাহ। তো এই গাছগুলো কিরকম দাম হয়? এই বিভিন্ন রকম সাইজ অনুযায়ী দাম হয়, ঠিক আছে? এই হাতে যেটা আছে এটা কিরকম দাম? এটা 1200 টাকা। 1200 টাকা? আমি সেল করি 1200 টাকা। মার্কেটে অনেকে অনেক রকম দামে সেল করতে পারে। আচ্ছা, তো ভিডিও দেখে আপনাকে অনেকে দাম বেশি কম বলতে পারে, অনেক কিছু বলতেও পারে, কিন্তু ডিপেন্ড করে। তোমার দাম? হ্যাঁ, এটা আমার দাম। আমি কিভাবে গাছটাকে রেডি করে আপনাকে দিচ্ছি, এই যে এরকম পটে একটা সুন্দর মিডিয়াতে গাছটা পুরো সেটেল, আমি আপনাকে এইভাবেই গাছ পাঠাবো, গাছ দেবো এইভাবে। তো সেই হিসাবে পিঙ্ক ক্যাবেজের দাম 1200 টাকা এই সাইজের গাছ। এই একটা খুব ভালো ভ্যারাইটি আছে, এটা ক্যারেটের একটা ভ্যারাইটি, 9 ক্যারেট। এর পাতাটা 9 ক্যারেট? হ্যাঁ, 9 ক্যারেট। এর পাতাটা একটু ন্যারো হয়, কালার আরো সুন্দর, মানে আরো এই এখন একটু সবুজ টোনটা বেড়ে গেছে। আমার এখানে একটু লাইটটা কম আছে এখন। যখন লাইট বেশি থাকে তখন এই যে লালের ভাবটা বেড়ে যায়, লাল টোনটা। তো এরা খুব কালার চেঞ্জ করে লাইট অনুযায়ী। দেখতে পাচ্ছি গাছটা দেখতেও সুন্দর, খুব বড় এবং ম্যাচিওর গাছ একদম। এই গাছটা কিরকম দাম হয়? মোটামুটি আপনার সাইজ অনুযায়ী দাম হয়, ঠিক আছে? এরকম সাইজের গাছ আমি বিক্রি করি 1200 থেকে 1500 টাকা। এটা দাম? হ্যাঁ, এই পটটাই দেখুন, একটা 10 ইঞ্চি 8 ইঞ্চি পটে দেওয়া। আচ্ছা, একটা 8 ইঞ্চি পটে সয়েললেস মিডিয়াতে এরকম সেটেল একটা গাছ আপনি হট করে কোথাও পাবেন না। আচ্ছা, এই একটা দেখলেন, এটা হলো 10 ক্যারেট। 10 ক্যারেট এখন মার্কেটে টিস্যু কালচারের প্রচুর অ্যাভেলেবেল হয়ে গেছে। এটাকে কি বলে? 10 ক্যারেট নামই 10 ক্যারেট? হ্যাঁ, এটা 10 ক্যারেট। আচ্ছা, তো এর দাম অনেক সুন্দর গাছ। হ্যাঁ, এটাও দেখতে সুন্দর এবং খুব বড় ভ্যারাইটি। এটা এরকম বড় হয় পুরো একদম গাছটা, ঠিক আছে? এটা দাম কত? এগুলো মোটামুটি ছোট গাছ আছে আমার কাছে 250 200 এই রেঞ্জের। আর এই বড় গাছটার দাম 500 টাকা। 500 টাকা একদম 6 ইঞ্চি পটে। হ্যাঁ, 6 ইঞ্চি পটে। এই যে গাছ যে হেলদি তার প্রমাণ দেখুন, এই যে নতুন রুট ডেভেলপমেন্ট উপর থেকে হচ্ছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। তো এটা হলো 10 ক্যারেট, ঠিক আছে? এর আগে দেখালাম 9 ক্যারেট। এই একটা দেখাচ্ছি প্লাটিনাম ক্যারেট। এটার নাম? এটা প্লাটিনাম ক্যারেট। প্লাটিনাম ক্যারেট, এটা অনেক বেশি রিয়ার। ঠিক আছে, এটা আমার কাছে এখন আপাতত সেলের জন্য কিছুই নেই না। আচ্ছা, রেডি করতে পারেনি এখন? না, রেডি যা ছিল সব বিক্রি হয়ে গেছে, কারণ এই তো সহজে অত তাড়াতাড়ি প্রোডাকশন হয় না। এটা কিরকম দাম হয়? মোটামুটি 1500-1800 এরকম। 1500-1800 টাকা দাম, মানে দামি গাছ? দামি গাছ, এগুলো রিয়ার গাছ। নাম প্লাটিনাম ক্যারেট? এটা প্লাটিনাম ক্যারেট। আরেকটা আছে 5 ক্যারেট, সেটা এখন মার্কেটে পাওয়া যায় না বললেই চলে। আমার কাছে একটাই গাছ আছে,
কালারটা একটু অফ আছে। হ্যাঁ এটা 5 ক্যারেট। এটা 5 ক্যারেট? হ্যাঁ। আরে বাবা, এই গাছটার এটার দাম কত? এই এখন সেলের জন্য নেই, কারণ নেই, আমার কাছে স্টক শেষ হয়ে গেছে, যখন ছিল তখন বিক্রি করেছি। এই একটা ভ্যারাইটি খুব ভালো, এটা সম্বার্ড বলা হয়। হ্যাঁ, জম্বার্ডও বলে অনেকে। আচ্ছা, সম্বার্ড। আচ্ছা, এটা একটু রাউন্ড লিফ টাইপের, বড় হয় গাছ, গ্রোথটা তো বেশ ভালো হয়েছে। গাছটা পটটা দেখুন না, 12 ইঞ্চি পটে দাও। হ্যাঁ, মানে গাছটার শেপটা তো সুন্দর লাগছে। গাছটার সাইজটা কত বড় হবে। এটা কিরকম দাম হয়? এই মোটামুটি ডিপেন্ড করছে প্রত্যেকটা গাছের সাইজের উপর। আমার এইটা এখন মাদার প্ল্যান্ট, তো এটা এখন সেলের জন্য নেই। এটা বিক্রি করবে না আপাতত, সেলের জন্য নেই। মানে এটা প্রপাগেট করবে। হ্যাঁ, এটা 12 ইঞ্চি পটে গাছ, মানে বুঝতেই পারছেন কতটা হেভি। হ্যাঁ, এটা প্রপাগেট করে তারপরে প্রপাগেশনের পরে বিক্রি করবে। এখন মোটামুটি এটা স্টক নেই সম্বারে। আর কি আছে দেখাও ভালো গাছ? এই একটা আছে দেখুন, যেমন এটা ম্যাচিওর গাছ, আন্দিনী। হ্যাঁ, এটা আন্দিনী। হ্যাঁ, এর ছোট চারা আছে মোটামুটি 250-300 এরকম রেঞ্জে। ছোট চারা 250-300 টাকা পাওয়া যায়। এগুলো আন্দিনী। আন্দিনী এ খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, এই তো অনেকগুলো শুট হয়েছে দেখছি, অফসেট হয়েছে, অনেক চারা বেরিয়েছে। হ্যাঁ, এটা একটু পুরনো ভ্যারাইটি, কিন্তু খুব ভালো গাছ, দেখতে তো ভালো লাগছে। গাছ খুব ভালো গাছ, ঘরে রাখলে বেশ ভালো। মানে এই নয় যে সহজলভ্য এবং খুব কম দাম, সব জায়গায় কিন্তু আপনি পাবেন না। তো সব জায়গায় পাওয়া যাবে না, সব জায়গায় জানেও না অনেকে আইডি। ইভেন এইটার সঙ্গে না অনেকে বক্সার বলে একটা ভ্যারাইটি আছে, সেটাকে গুলিয়ে ফেলে। এই ভ্যারাইটিটা আচ্ছা খুব সিমিলার কিন্তু। আচ্ছা, এটার নাম হচ্ছে আন্দিনী। হ্যাঁ, আর এটা নাম হচ্ছে বক্সার। আচ্ছা, দুটোর দামে তফাৎ আছে? কম দাম, খুব কম, 100-150 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, 100-150 টাকা এই বক্সার পাওয়া যায়। আর আন্দিনীর দাম এতটাই বেশি? না, এই বেশি কোথায় হলো, 250-300। আচ্ছা আচ্ছা, কিন্তু প্রোডাকশন না থাকলে তখন তো দেওয়া মুশকিল। আচ্ছা আচ্ছা, তোমার নেই এই মুহূর্তে? না, আপাতত এই আন্দিনীর চারা আছে, বাট বক্সার নেই। এই গাছটার নাম? এটা তো খুবই মোটামুটি আপাতত দেখতে পাবেন না, হার্লি কুইন। হ্যাঁ, বেশ রেয়ার ভ্যারাইটি, হার্লি কুইন। হার্লি কুইন, হ্যাঁ হ্যাঁ, এটা বেশ রেয়ার ভ্যারাইটি। এই দেখুন 12 ইঞ্চি পটে ওটাও আছে। হ্যাঁ, এটারও একটা ছোট পাপ বেরিয়েছে। একটা পাপস বেরিয়েছে। বাহ, এগুলো কি দামি গাছ নাকি? হ্যাঁ, দামি গাছ। কিরকম দাম হয় এগুলো? 1500 টাকা, 1200-1500 এরকম দাম। আচ্ছা, বাহ, ভ্যারাইটি অনুযায়ী দাম। তারপরে এই গাছটার নাম কি? এটা কোচিন পিচ, পুরনো ভ্যারাইটি, দাম কম, পাওয়া যায় মোটামুটি। এটা কোচিন পিচ? হ্যাঁ, কোচিন পিচ। আচ্ছা, যখন ম্যাচিওর হয় গাছ, একটা সুন্দর সাইজ হয়, তখন দেখতে আরো সুন্দর হয়। হ্যাঁ, এটারও তোমার মানে গাছটার শেপ খুব ভালো হয়েছে। শেপ বড়, টপ সবসময় গাছকে না একটু বড় জায়গা দিলে, মানে সাইজ অনুযায়ী। আমি বলছি না ছোট গাছকেই বড় জায়গা দিয়ে দিই, সাইজ অনুযায়ী গাছকে যখন যেরকম প্রয়োজন পড়বে টপ চেঞ্জ করতে হবে। পট চেঞ্জ না করলে গাছের গ্রোথটা খোলে, মানে যখন প্রয়োজন হবে পট চেঞ্জ করতে হবে। পট চেঞ্জ না করলে গাছের গ্রোথ খুলবে না। আচ্ছা, গাছের গ্রোথ না খুললে গাছ তো বাড়বে না। দেখতে ভালো দেখুন, পুরো কম্প্যাক্ট টাইপের। এটার নাম কি? এটা পাকাই পেট। পাকাই পেট। পেট, পাকাই পেট। হ্যাঁ, পাকাই পেট। আরে বাবা, গাছের শেপ দেখুন একদম কম্প্যাক্ট। ঠিক আছে, গাছও খুব বড়। এবং এগুলো কি দামি গাছ? হ্যাঁ, এগুলো সব, এগুলো ম্যাক্সিমামই রিয়ার গাছ। এগুলো কেমন দামি? এও মোটামুটি 1500। এগুলো 1500 টাকা দাম। ম্যাক্সিমাম যেগুলো দেখাচ্ছি আমি রিয়ার গাছ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো আর সেই হিসাবে এবং গাছের সাইজ আমি বেশি সস্তা কি হয়েছে এখন? এই জাইপং গ্রুপের গাছগুলো সস্তা নাকি? এইটা জাইপং রেডের বাউল ভ্যারাইটি। ঠিক আছে, পাতা দেখুন বাউল শেপের। ঠিক আছে, এইগুলো মোটামুটি টিস্যু কালচারের গাছ সস্তায় পাওয়া যায়। আচ্ছা, এই জাইপং গ্রুপটা একটু সস্তায় দেখি গালিফে অনেক পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জাইপং এর ছোট গাছ মোটামুটি 150-200। ওইগুলো টিস্যু কালচারের গাছ, ওগুলো আপনাকে গ্রো করে নিতে। বাহ, এই গাছটা দারুণ। হ্যাঁ, এটা খুবই রিয়ার একটা গাছ। এটার নাম কি? এটা লোটাস ডিলাইট। লোটাস ডিলাইট, হ্যাঁ, এটা একদম ইউনিক গাছটা। হ্যাঁ, খুবই ইউনিক গাছটা, এখনো শেপে আসেনি। গাছটা সবে স্টেবল হয়েছে, ছোট গাছ। হ্যাঁ, এটা ছোট ভ্যারাইটি হয়, এটা বেশি বড় হয় না, বেশি বড় হবে না। মানে ধরুন এই হাইট হলে যখন পাতাগুলো চারিদিকে ছড়িয়ে থাকবে, গাছটা মানে অসাধারণের একটা রূপ হবে। এটার দাম কিরকম? এটা দাম, এটা তো বিক্রির জন্য নয় আপাতত, মোটামুটি ভালোই দামি গাছ। ধরে রাখুন 2000 এর বেশি দাম। এটা আরে আমার নিজের পারচেজ করা আরো বেশিতে। হ্যাঁ, দেখছি তো কালারটা, আপনি এগুলো এই ভ্যারাইটিটা পুরো গোলাপি দেখতে পাবেন না খুঁজে করে। আমার কাছে আছে একটা রিয়ার ভ্যারাইটি, এটাও আপনি মার্কেটে দেখতে পাবেন, সুদান। এটার নাম সুদান? হ্যাঁ, চোখা চোখা পাতা। হ্যাঁ, এটা একটু ন্যারো টাইপের হয়। হ্যাঁ, খুব সুন্দর। এটাও কি দামি গাছ? এটা মোটামুটি আমি প্রোডাকশন করে 500 করে বেচেছি। আচ্ছা, বিক্রি করছো 500 করে? এখনো মোটামুটি আছে কিছু চারা দিতে পারবে। হ্যাঁ, দিতে পারবো। বাহ, এই গাছটা তো সুন্দর। হ্যাঁ, এটা স্নো হোয়াইট নাকি? স্নো মাউন্টেন। স্নো মাউন্টেন। স্নো হোয়াইটের পাতা সরু হয়, ন্যারো হয়। এর পাতাটা দেখুন রাউন্ড টাইপের এবং একটু বাউল শেপের। ঠিক আছে, আচ্ছা, এই দুটো একই গাছ। এটার নাম স্নো মাউন্টেন। আচ্ছা, আমি তো স্নো হোয়াইটটা চিনি। স্নো হোয়াইটের মতন আরো অনেক ভ্যারাইটি আছে। আচ্ছা, স্নো হোয়াইটের দাম বোধহয় কম। হ্যাঁ, ও 100-150 টাকা, 70-80 টাকাও পাওয়া যায়। আর এটার দাম কত? এই 400 টাকা। 400 টাকা দাম স্নো মাউন্টেন। বাহ, সুন্দর লাগছে গাছগুলো দেখতে।
এই গাছটাকে এখন চেঞ্জ করার সময় হয়ে গেছে এই পটে। এটা রিপোর্টিং করবে? রিপোর্টিং করার সময় হয়ে গেছে। এই গাছের নাম কি? এটা মহাশ্বেতী। হ্যাঁ, মহাশ্বেতী। মহাশ্বেতী, হ্যাঁ, এর কালার আরো রেড আসবে, ঠিক আছে? এখন রেডটা আসেনি। তো এটা তো মনে হচ্ছে একটু বড় পটে দিতে হবে এবারে। একটু বড় পটে দিতে হবে। রিপোর্টিং এর টাইম আসছে। হ্যাঁ, মোটামুটি রুট বাউন্ড হয়ে গেছে। রুট বাউন্ড হয়েছে? বাহ, আরে বাবা, দারুণ রুট হয়েছে, হেলদি রুট পুরো। হ্যাঁ, এটা পটিং মিডিয়া কি দিয়েছো? এই তো দেখতেই পাচ্ছ, দেখো কোকো চিপস আছে, কোকো চিপস আছে, পাতা সার আছে, আর কিছু নেই। আর কিছু নেই? আর সার কি দিয়েছো? আর এনপিকে দি, এনপিকে আর অসমকর দি। আর কিছু লাগবে না? এটা শেকড়গুলো দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে গাছটা খুব হেলদি। চেঞ্জ করতে হবে, খুব ভালো। কিন্তু আশুতোষ, গার্লিক স্ট্রিটে যে অ্যাগ্রোনিমাগুলো বিক্রি হয় সেগুলো তো সবই কোকোপিটে বিক্রি হয়। আপনি কি করতে হবে? এনে কিছুদিন রেখে গাছগুলোকে, কতদিন পরে রিপোর্টিং করতে হয়? মোটামুটি 1 সপ্তাহ আপনি বাড়িতে রেখে তারপর গাছগুলোকে যদি চেঞ্জ করে নিতে পারেন, তবে শীতের আগে যা করবেন, শীতের সময় গাছকে চেঞ্জ করলে খুবই স্ট্রেসে চলে যাবে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, সেটা হলো রিপোর্টিং করে গাছকে যদি সয়েললেস মিডিয়াতে রিপোর্টিং করেন, সে সিন্ডারও হতে পারে, কোকো চিপসও হতে পারে, করার পর গাছকে আপনি একবার এপসম সল্ট দিয়ে স্নান করিয়ে দেবেন। সেটা একদিন পরেও করতে পারেন বা ওই দিন করেও করতে পারেন। কতটা এপসম সল্ট কিভাবে ব্যবহার করতে হয়? ওই মোটামুটি 1 লিটার জলে 2 গ্রাম মতো নিয়ে, আচ্ছা, ভালো করে গাছটাকে স্নান করিয়ে দিল। হ্যাঁ, দিয়ে মোটামুটি গাছটাকে একটা ভালো আলো আসে কিন্তু রোদ নয়, সেখানে রেখে দিলেন। গাছটা 1 সপ্তাহ ওখানে থাকলো, এয়ার ফ্লো আছে এরকম জায়গায়। 1 সপ্তাহ থাকার পর গাছটাকে একবার এনপিকে স্প্রে করবেন। আচ্ছা, কত? 19 হ্যাঁ হ্যাঁ, যে কোনো। তাহলে কি হলো, গাছটা যে স্ট্রেসে চলে যায় না, অনেক সময় গাছের পাতা হুড় করে ছেড়ে দেয়, তো এনপিকেটা দিয়ে দিলে গাছ একটু খাবারও পেয়ে গেল, আর ওদিকে তো আমরা এটা দিচ্ছি, দিলে গাছটা একটু স্ট্রেস থেকে তাড়াতাড়ি। এনপিকেটা 1 লিটার জলে কতটা ব্যবহার করতে হয়? ওই 2 গ্রাম মতো। 2 গ্রাম মতো। ওই এনপিকে 19 1 লিটার জলে 2 গ্রাম করে স্প্রে করে দিলেই হবে, তাই তো? বা স্নান করে দিলে হবে। বাহ, বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন।